নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আজকে আবারও একটি রেসিপি নিয়ে। আজকে আমি কুমড়োর খোসা দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমার বাড়িতে কিছুদিন আগে মিষ্টি কুমড়ো একটা এসেছিল, তো আমি যতবার রান্না করেছি ওই মিষ্টি কুমড়োর খোসাগুলো আমি একটা ডাব্বায় ভরে ফ্রিজে রেখেছিলাম, আর অনেকগুলো জমা হয়ে গেছিলো। তা দিয়ে আজকে আমি একটি রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুবই মজা পাবেন। রেসিপিটি বানানোর জন্য আমি মিষ্টি কুমড়োর একটু মোটা মোটা করে খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম। আর একদম পাতলা খোসা রাখলে খেতে ভালো লাগবে না, একটু ঘসঘসে মতো লাগবে, একদম খেতে ভালো লাগবে না। তার জন্য একটু মোটা মোটা করে কুমড়োর খোসাগুলো নিয়ে নিতে হবে। এবার এই কুমড়ার খোসাগুলোকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নেব। সমস্ত কুমড়োর খোসাগুলোকে আমি একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। বেশিও ঝিরি করার দরকার নেই, মিডিয়াম সাইজে ঝিরি করে কাটলেই চলবে। এবার ঝিরি করে কাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রর মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। এবার ওই জলে ঝিরি করে কাটা কুমড়োর খোসাগুলো আমি দিয়ে দিলাম। খোসাগুলো দিয়ে আমি খুব ভালো করে চটকে চটকে ওগুলোকে ধুয়ে নেব, কারণ কুমড়োর গায়ে অনেকটা পরিমাণ নোংরা মাটি লেগে থাকে, তার জন্য ধোয়াটা অবশ্যই দরকার। আমি খোসাগুলোকে খুব ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এক এক করে সমস্ত খোসাগুলো আমি প্লেটে তুলে নেব। তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দেব, দেখুন জলটা কতটাই নোংরা বেরিয়েছে। আমি খোসাগুলো যখন রেখেছিলাম তখনও ধুয়ে রেখেছিলাম, আবারও একবার করে ধুয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কতটা পরিমাণ নোংরা জল বেরিয়েছে, আর তলায় তো অনেকটা মাটির মতোও বসে আছে। এবার নোংরা জলগুলো ফেলে দিলাম। তারপর ওই খোসাগুলো আমি নিয়ে নিয়েছি। এবার সামান্য একটু ওতে আমি কুমড়ো অ্যাড করে দিলাম। যেহেতু খোসা দিয়ে বানাবো, তো তার জন্য একটু মিষ্টি কুমড়ো অ্যাড করে দিলে রেসিপিটি আরও খেতে সুস্বাদু লাগবে। এবার চলে এসেছি রান্নার প্রসেসে। গ্যাসে একটা ননস্টিকের প্যান বসিয়ে নিয়েছি, আর 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম আমি রিফাইন তেল। আর ওই যে কেটে ধুয়ে রাখা কুমড়োর খোসাগুলো আমি এক এক করে প্যানে দিয়ে দিলাম। এবার আমি যে সামান্য একটু মিষ্টি কুমড়ো আমি কেটে রেখেছিলাম ওগুলোও আমি এর সাথেই অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে খুন্তির সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি। আর এই লবণ আর হলুদটা মিক্স করতে করতে আমি প্রায় 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু রান্নাটাও করে নেব, যাতে এই কুমড়ো থেকে যে হালকা একটু কাঁচা কাঁচা গন্ধ বেরোয়, তো ওই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ নেড়েচেড়ে আমি খুব ভালো করে মিক্সও করে নিয়েছি আর একটু রান্নাও করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনাটা খুলে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটি অসম্ভব স্বাদের হয় বন্ধুরা, আপনারা প্লিজ একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। আর মিষ্টি কুমড়ো তো সবার ঘরে কম বেশি সবসময়ই আসতে থাকে, আর এই খোসাগুলোকে ফেলে না দিয়ে একটু গুছিয়ে রেখে দেবেন, তারপরে একদিন এই রেসিপিটি বানিয়ে খাবেন, অসম্ভব স্বাদের লাগে গরম গরম ভাতে। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে খোসাগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এগুলোকে ফ্যানের তলায় একটু ঠান্ডা করতে দিয়ে দেবো। যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটু মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ঝিরি করে কেটে নেব। আর এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন। যখনই খাওয়ার সময় পেঁয়াজটা হালকা একটু মুখে লাগবে, খেতে কিন্তু অপূর্ব স্বাদের লাগবে। আজকে আমি সম্পূর্ণ অন্যরকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আশা করি আপনাদের এতক্ষণ পর্যন্ত খুব ভালো লেগেছে, আগেও কিন্তু খুব মজার হতে চলেছে। তো পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করে, আশা করি খুব ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে নেবেন, তাতে যখনই আমি এরভাবে নতুন কোনো ভিডিওর আপলোড দেব নোটিফিকেশানটা আপনার কাছে খুব জলদি পৌঁছে যাবে। তারপর আমি পেঁয়াজ কাটার পর একটু ধনেপাতাও কুচি করে নিলাম। এবার নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। ওপাশে ওই কুমড়োর খোসাগুলোও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এক এক করে মিক্সিং জারে আমি কুমড়োর খোসাগুলো দিয়ে দিলাম। আর দিলাম 2টো রসুনের কোয়া, আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম গোটা জিরে, আর 2টো দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই হিসেবে দিয়ে দেবেন। আর দিলাম 1 টেবিল স্পুনের মতো জল।
এবার এগুলোকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি এগুলোকে একদম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আমি একটু চামচের সাহায্যে আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন পেস্টটা ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। পেস্টটা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি আমি রান্নার পর্যায়ে। তার জন্য গ্যাসে ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এবার 2 টেবিল স্পুনের মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো কালো জিরে। এবার এই ফোড়নটাকে হালকা একটু নেড়েচেড়ে আমি ভাজা করে নেব। আমি এখানে কালো জিরে অ্যাড করলাম, আপনারা চাইলে কালো সর্ষেও কিন্তু অ্যাড করতে পারেন। কালো সর্ষে দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। ফোড়নগুলোকে হালকা আঁচে একটু নেড়েচেড়ে ভাজা করে নিয়েছি। এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে হালকা একটু ভাজা করে নেব। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। পেঁয়াজটা আমি হালকা একটু ভাজা করে নিয়েছি। এবার কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তার মধ্যে দিলাম 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর স্বাদ মতো চিনি। চিনি খেতে না চাইলে চিনিটা স্কিপ করে দিতে পারেন। আর লবণটাও একটু বুঝে দেবেন, কারণ আমি ওইটা ভাজার সময়ও কিন্তু লবণটা আমি অ্যাড করে রেখেছিলাম। এবার আমি হালকা একটু নেড়েচেড়ে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে একটু মিক্স করে নিলাম, আর একটু নেড়েচেড়ে একটু ভাজাও কিন্তু করে নিলাম। পেঁয়াজগুলো আমি হালকা একটু ভেজে নিয়েছি। এবার যে কুমড়োর খোসাগুলোকে আমি পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি এক এক করে দিয়ে দিচ্ছি কড়াইতে। আর আমি এখানে শুকনো লঙ্কাটা কাটিনি। আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে শুকনো লঙ্কাটা অবশ্যই কেটে নেবেন। আর আমার বাবু একটু এই রান্নাটা খেতে পছন্দ করে, তো ওই জন্য আমি লঙ্কাটা আর কাট করিনি, কারণ যেহেতু পেস্ট করার সময়ও আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো সেই জন্য আমি লঙ্কাটা কাট করিনি। আপনারা চাইলে লঙ্কাটা কেটে নেবেন। এবার আমি কুমড়োর খোসার পেস্টটা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করে নেব। যতক্ষণ না প্যানের তলাটা ভালোভাবে ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু অনবরত নেড়ে চেড়ে একদম তলাটা শুকিয়ে নিতে হবে, আর একদম শুকনো শুকনো করে নিতে হবে। আমি এটাকে একদম শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। এবার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করার সঙ্গে সঙ্গে প্রায় আমি 1 মিনিটের মতো লো ফ্লেমে এটাকে আবারও নেড়ে চেড়ে একটু রান্না করে নেব। এই পর্যায়ে আরও একটু তেলও আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। আমি এখানে তেল আর অ্যাড করলাম না, অনেকটা পরিমাণ তেল আমি প্রথমে দিয়েছিলাম, তারপর আবারও আমি পরে একটু অ্যাড করব, তো তার জন্য আমি আর তেলটা দিলাম না। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একদম রেসিপিটি তৈরি করে নিয়েছি। রেসিপি পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি গরম গরম আপনাদের সামনে সার্ভ করে দেখাবো। তার আগে কিছু প্রসেস আছে, ওটা একটু কমপ্লিট করে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এবার একটা প্লেটে আমি এগুলোকে ঢেলে নিচ্ছি। প্লেটে দিয়ে আমি সুন্দর করে একটু গুছিয়ে নিলাম। এবার আমি ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। আর এই কাঁচা সর্ষের তেল দিয়ে যখন ভাতের সাথে মেখে খাবেন অসম্ভব স্বাদের লাগে খেতে বন্ধুরা। আশা করি মনোযোগ সহকারে আপনারা পুরো রেসিপিটি দেখেছেন। এরপর থেকে বাড়িতে মিষ্টি কুমড়ো এলে খোসাটা ফেলে না দিয়ে আমার মতো এইভাবে রেসিপিটি তৈরি করে ফেলুন। গরম গরম ভাতের সাথে অসম্ভব স্বাদের লাগে খেতে বন্ধুরা। আমি গ্যারেন্টির সাথে বলছি, সবাই কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে। আজকে আমি দারুণ স্বাদের একটি অজানা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে প্লিজ একটা লাইক করে দেবেন, আর সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি বন্ধুরা। দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।